হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা কিভাবে আমাদের ফেসবুকে দেয়া ডেট অফ বার্থকে মডিফাই করতে পারি অথবা ডেট অফ বার্থকে হাইড করে রাখতে পারি, আজকে সেটা দেখাবো। প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে প্রবেশ করলাম। তারপরে একেবারে উপরের বাম দিকে একটি গোলাকার ছবি দেখতে পাচ্ছেন। একেবারে উপরে বাঁ দিকে ওই গোল ছবিটাতে ক্লিক করেন। গোল ছবিতে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি একটু স্ক্রল করে নিচে আসেন। এখানে আপনি পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন। পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসের ডান দিকে একটা আইকন আছে, আপনি সেখানে ক্লিক করেন। দেন এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন November 7, 1984। আপনি যদি এটিকে পরিবর্তন করতে চান তাহলে ডান দিকে একটা আইকন আছে, সেখানে ক্লিক করেন। এখানে দেখেন সব ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা, যার কারণে আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবাই আপনার ডেট অফ বার্থ দেখতে পাবে। এখন আপনি যদি চিন্তা করেন না শুধু আমি দেখতে পারবো, তাহলে আপনি কি করবেন, ওই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ওখানে আপনি ক্লিক করেন। একদম উপরে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, ওখানে আপনি ক্লিক করেন। ওখানে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন উপর আছে পাবলিক, তারপরে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, তারপরে ফ্রেন্ডস, তারপর একেবারে নিচে হচ্ছে অনলি মি। আপনি অনলি মির দিকে ক্লিক করেন। এই যে অনলি মিতে ক্লিক করলাম। এখন আমি ডান বাটনে ক্লিক করব। ডান লেখা আছে, ওখানে ক্লিক করেন। ডান বাটনে ক্লিক করার পরে দেখেন ওখানে উপরে অনলি মি লেখা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আবার নিচে দেখেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে, আবার সেখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আপনি একেবারে নিচে অনলি মি আছে, সেখানে ক্লিক করেন। এই যে অনলি মিতে আমি ক্লিক করলাম, অনলি মি সিলেক্ট করা হলো। দেন ডান বাটনে নিচে একেবারে ডান লেখা আছে, ডানে ক্লিক করেন। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন সব কিছু অনলি মি হয়ে গেল। তারপর একেবারে নিচে সেভ বাটনে সেভ লেখা আছে, ওখানে ক্লিক করেন। সেভে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার ডেট অফ বার্থ ঠিকই আছে। এখন থেকে শুধু আপনি একাই দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ধরনের মজার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।